এক ছিল ছোট্ট একটি শিশু, তার নাম রোহান। রোহান ছিল মা বাবার খুব আদরের সন্তান। মা বাবা তাকে ভীষণ ভালোবাসত। সে ছোট্ট ছিল বলে মা বাবা কখনো তাকে চোখের আড়াল করত না। রোহান সারাদিন ঘরের ভেতর তার খেলনা নিয়ে খেলত। মা বাবা কখনোই তাকে একা বাইরে যেতে দিত না, কারণ তারা জানত বাইরে অনেক বিপদ লুকিয়ে থাকতে পারে। তাই গেট সব সময় বন্ধ করে রাখা হতো। কিন্তু রোহানের মনটা ছিল খুবই কৌতূহলী। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখত অন্য বাচ্চারা মাঠে দৌড়াচ্ছে, খেলা করছে, হাসছে, আনন্দ করছে। রোহানের মন হাহাকার করত। সে মনে মনে ভাবত, আহ, আমিও যদি বাইরে গিয়ে খেলতে পারতাম। দিন যায়, রাত যায়, কিন্তু রোহানের সেই ইচ্ছে আরও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা হঠাৎ রোহান দেখতে পেল গেট খোলা। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা কাজ করছে। রোহানের মনে তখন শুধু একটাই চিন্তা, আজ আমি বাইরে গিয়ে খেলব। সে চুপি চুপি গেট পেরিয়ে রাস্তায় বেরিয়ে গেল। ছোট ছোট পা নিয়ে সে দৌড়াতে লাগলো খেলতে যাওয়া বাচ্চাদের দিকে। কিন্তু রোহান জানত না সামনে তার জন্য অপেক্ষা করছে এক বড় বিপদ। হঠাৎ পথের ধারে থাকা একটি কুকুর রোহানকে দেখে ঘেউ ঘেউ করে ছুটে আসে। রোহান ভয় পেয়ে থেমে যায়। কুকুরটি তার পায়ে কামড় বসিয়ে দেয়। আহ! রোহান চিৎকার করে কেঁদে ওঠে। ব্যথায় তার চোখ ভরে যায় অশ্রুতে। চিৎকার শুনে মা বাবা ছুটে আসে। তারা রোহানকে বুকে জড়িয়ে ধরে। মায়ের চোখে জল, বাবার মুখে আতঙ্ক। তারা দ্রুত রোহানকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে চিকিৎসা করে ব্যথা কমিয়ে দেয়। মা বাবা রোহানকে বোঝালো, তুমি এখনো অনেক ছোট। তোমাকে একা বাইরে যেতে দেওয়া হয় না, কারণ বাইরে অনেক বিপদ আছে। রোহান তখন মাথা নিচু করে বলল, আমি বুঝেছি মা। আর কখনো আমি একা ঘর থেকে বের হব না। মা তাকে বুকে জড়িয়ে ধরল, বাবা তার মাথায় হাত রাখল। সেই দিন থেকে রোহান শিখে গেল মা বাবার কথা মানা কতটা জরুরি, আর তাদের নিষেধের পেছনে সব সময় থাকে ভালোবাসা ও নিরাপত্তা।